সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ 10 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার 2024। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এটা হচ্ছে গরু ছেড়ে পালা হয় যেভাবে। দেখুন, আমি আপনাদেরকে এমন একটি খামারের সাথে পরিচয় করে দেব। এর আগেও আমি তার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো উনি গরু ছেড়ে পালেন, কিভাবে পালেন, কোথায় পালেন, সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আসলে খড় এবং দানাদার এগুলো ছাড়াও গরু পালা দেয়, একদম বাস্তব চিত্রগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো। একদম আমি সরজমিনে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্বে। এ পৃথিবী যেমনি আসে তেমনি পড়ে রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাবা, কি নাম তোমার? রবিন। রবিন। কি কাজ করো তুমি? আমি গরু। তুমি গরু না, তুমি গরু রাখাও। গরু রাখাই। চলো গরুর কাছে যাই আস্তে আস্তে কথা বলতে বলতে। হ্যাঁ বাবা, রবিন, তুমি কতদিন ধরে এই গরুগুলোর সাথে মানে আছো? আমি হ্যাঁ? ঈদের চার চার পাঁচ দিন পর গরু সাথে। ঈদের 4-5 দিন পরে জয়েন করছে এখানে। গরুগুলোর মালিককে? গরুর মালিকদের সালাম। সালাম ভাই। হ্যাঁ, উনি কি আছে তোমাদের সাথে আজকে? আসবি, এখন গরু আগে এবার আসবি। ওই যে মনে হচ্ছে যে চলে আসছে, একটা লোক দেখা যাচ্ছে, ওরাই কি সালাম ভাই, তাই না? সবুজ কোথায় গরু চড়ায়? সবুজে গরু আইলে ওরে ওরে ওইটাই সবুজের গরু। হ্যাঁ, সবুজে আজকে আসে নাই। আহা, দুর্ভাগ্য। আমি চাচ্ছিলাম সবুজের সাথে একটু দেখা করতে, তো কালকেও আসেনি। দুর্ভাগ্যবশত আসলে সবুজের সাথে দেখা হলো না। তো মামা, এই যে গরুগুলা এখানে চড়াচ্ছ, কতদিন ধরে চড়াচ্ছ এখানে? এখানে হ্যাঁ, এটি হলে 3-4 দিন ধরে চলাচ্ছি। না? আগে আচ্ছা, ওটাকে ওটা হ্যাঁ, ওটা হলে বগার, আর হলে ওটা আর ওইখান থেকে হলে ওটা ইয়ে করে। ও আচ্ছা আচ্ছা। তো মামা, এই গরুগুলো কি কোনো নাম রাখছো তোমরা? না হ্যাঁ, না তো। আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, এই গরুগুলো কিন্তু যেমন সারা দেখতেছেন, এই অবস্থাতেই একদম তার ঘরে চলে যাবে, আমি যতটুকু জানি। কারণ আমি অতীতে একদিন গেছি তার খামারে। আসলে সারা বছর উনি কিন্তু এইভাবে গরুগুলো লালন পালন করে থাকেন। গরু এবং মহিষ, মহিষের পরিমাণ এখানে কম দেখতেছি। তারা অন্য জায়গায় মহিষগুলোকে রাখছে, এখানে মাত্র 3টা মহিষ নিয়ে এসছে, 4টা মহিষ, আর তাদের অসংখ্য মহিষ আছে আরও। তো সেই মহিষগুলো তারা চর এলাকায় রাখে। এটা আসলে চর এলাকা না, এটা এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এটা বিশাল বড় একটা বিস্তীর্ণ মাঠ। আর এই মাঠগুলা বন্যার অপেক্ষায় তারা বসে আছে। এগুলোতে কিন্তু আমন ধান লাগানো হবে, যদিও একটু নিচু এলাকা, যার কারণে এই মাঠটায় এখনও ধান চাষ করা হয়নি। তবে খুব শীঘ্রই হয়তোবা বন্যার প্রকোপ দেখে তারা ধান চাষ শুরু করবেন। তো মামা, কতগুলো গরু আছে তোমাদের এখানে? আমার আছে হলে ছোটটা।
17টা গরু, হ্যাঁ? আর বাছুর বাছুর 5টা গাই আর হলো একটা দামড়া আছে। আচ্ছা, 5টা বাছুর আর একটা দামড়া আছে, হ্যাঁ? অর্থাৎ ষাঁড় গরু আছে। তো মামা এখানে তো অনেকগুলো গরু দেখতেছি আসলে। তো ওই এর কতগুলা, এর হ্যাঁ? একটা আমি তুমি জানো না, না? গণিনি। আচ্ছা, গণনে ওর কাছে আমি যাব আচ্ছা। একটু পরে। তো তোমার এই কাজটা কেমন লাগে? ভালো। ভালো লাগে, হ্যাঁ? তো দুর্ভাগ্যজনক তো আমি আশেপাশে কোনো দোকান নেই, না হলে ওনাদের জন্য আমি একটু বিস্কিট পানির ব্যবস্থা করতাম। কিন্তু হঠাৎ করে এখানে রাস্তা দিয়ে যেতেই দেখতে পেলাম বিশাল বড় পাল, গরুর পাল। দাঁড়াও দাঁড়াও। দাও, এদিকে দাও, এদিকে দাও। কোন দিকে দিতে কয় এদিকে দাও, সমস্যা নাই। ওইদিকে। প্রিয় বন্ধুরা, এই যে চলে এসেছে গরুর যে মালিক, আমি তার সাথে কথা বলবো। তো আমি আর একটু দেখে নেই গরুগুলো, দেখুন কত সুন্দর। ও, গরুগুলো সব এক জায়গায় করো। ঘরে আসছি না। এ বাবা, এ দাঁড়ায় না, আস্তে আস্তে, দেখলো যেখানে খায় সেগুলো খাক। না না না, খুব খাচ্ছে ভাই, গরু খাচ্ছে তো, দাঁড়ায় না। আমাদের গরু একটা আমাদের গরু খাচ্ছে। হ্যাঁ, আমাদের গরু খাচ্ছে। তোমার গরুর খুব স্বাস্থ্য। তো ভিউয়ার্স, আমি এখন অন্য একটি রাখাল, তার কাছে যাব। এই মামা, তোমার নাম কি? না না কি নাম তোমার? সালমান। সালমান। ও, বলিউড হিরো, বোম্বের হিরো ভাইজান। চেনো তুমি সালমানকে? চেনো? চেনো না? সালমান খান। তুমি তো সেই সালমান খান হতে পারো নি, তবে আশা করি তুমি চলো একটু ধীরে 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 তোমার গরুর দিকে চলে যাই এবং তোমার গরু এবং মহিষের বিস্তারিত তোমার কাছ থেকে জানবো। সম্মানিত ভিউয়ার্স, এই ফাঁকে বলেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। নতুন ভাইদেরকে, নতুন দর্শকদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যদিও নতুন, তো আমাকে সহযোগিতা করবেন। তো সালমান, তোমার কয়টা গরু? গরু আছে 20টা। 20টা গরু, হ্যাঁ? 4টা মহিষ আছে। আচ্ছা, 4টা মহিষ। তাহলে প্রিয় বন্ধুরা, অলমোস্ট 40টার মতো গরু এই পালে, আর 4টা মহিষ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই সুন্দর। তো মামা, তুমি কতদিন ধরে এই গরুর সাথে জড়িত? 8 বছর হলো। 1 বছর হলে, হ্যাঁ? তো আসলে এই যে গরুগুলো খাচ্ছে, তো ভিউয়ার্স, এতক্ষণ দেখালাম গরুগুলো কোথায় চড়ে, কিভাবে চড়ে। তো উনি শুধুমাত্র সকালবেলা ঘর থেকে বের করেন, গরুগুলো মাঠে নিয়ে আসেন। আপনার সূর্য ডোবার আগে আগে গরুগুলা ওখান থেকে, মাঠ থেকে ঘরের দিকে ফিরে নিয়ে যান। বাড়িতে নিয়ে শুধু সামান্য কিছু ধানের কুড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে গরুকে পানি দেন, যে যতটুকু পানি খায়। এরপরে গরুগুলোকে ঘরে ওঠানো হয়, আবার সকালবেলা বের করা হয়। ঠিক এভাবেই চলে তার গরু খাবার জোগানের কাজ। প্রতিদিন বছরের পুরোটা সময় উনি এভাবে গরু চড়িয়ে লালন পালন করে থাকেন। তো বন্ধু, এটা আপনি চাইলে পারবেন না, কারণ আপনার এলাকায় যদি এইরকম পর্যাপ্ত চারণভূমি না থাকে তাহলে অত আপনার পক্ষে এই কাজটা সম্ভব হবে না, যেটা উনি করতেছেন। তো বাংলাদেশের অনেক জায়গায় অনেক রকম ছোট বড় চারণভূমি রয়েছে। সেই সব চারণভূমির পার্শ্ববর্তী এলাকার লোক কিন্তু এই কাজটা
করতে পারবে। যার এলাকায় চারণভূমি নাই সে কিন্তু চাইলেও এভাবে বিনা খরচে গরু লালন পালন করতে পারবে না। তো বন্ধুরা, আসলে আমরা যে যাই বলি, গরু মহিষ অর্থাৎ গৃহপালিত পশু পাখি এগুলো লালন পালন কিন্তু খুবই কষ্টসাধ্য। তো যাই হোক, কষ্ট করলে কৃষ্ট মেলে, এটাই স্বাভাবিক। তো আমরা যারা অন্য কোনো কাজ করতে পারবো না বা করা অসম্ভব অথবা করলে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। তো সামান্য পুঁজি নিয়ে ছোট থেকে আস্তে আস্তে শুরু করতে পারেন। একদিন আপনি অবশ্যই সফলতার মুখ দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আবারও ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।